This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ক্যালেন্ডারের হিসাব বলে আর মাস দশেকের অপেক্ষা, তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তাপ অবশ্য আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। 26শে বিজেপিকে 50 আসনের মধ্যে বেঁধে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একই সঙ্গে দিয়ে রাখলেন 29শে ডায়মন্ড হারবার চ্যালেঞ্জও। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে, চওড়া সুরে পাকিস্তানকে আক্রমণ করতে। বিদেশ থেকে ফিরেছেন বেশ কয়েকদিন। বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সভা করলেন অভিষেক। শুরু থেকেই আক্রমণের মেজাজে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপিকে 26-এর চ্যালেঞ্জ। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই এখানেই শেষ নয়। 29-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এর নির্বাচন। 7,10,000-এর বেশি ব্যবধান। 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চ্যালেঞ্জের মোডে। পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। ওর কথার উত্তর দেবই না। 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালওয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। বুধবার সাংসদ হিসাবে নিজের কাজের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক। আবারও সওয়াল ডায়মন্ড হারবার মডেলের। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। রোমান সাম্রাজ্য পতনের আগে রোমান সাম্রাজ্য এরকম করতো, সার্কাস, নাটক, এন্টারটেইনমেন্ট করে মনে করতো শাসন করবে। সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন। শাসক থেকে বিভিন্ন ইস্যুতে রাজনীতির তরজা ক্রমশ বাড়ছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হোক বা প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি, রাজ্য রাজনীতি সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের বিস্ফোরক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সালিসের নাম করে টাকা তোলা যাবে না, ফাঁকা জমিতে পতাকা লাগিয়ে জমি দখলও করা যাবে না। দিনহাটা এক দলীয় সভায় এই ভাষায় দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। বিজেপি অল্প ভোট পেলেও তার দায় দলের নেতাকর্মীদের উপরই বর্তায়। কড়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, শুনুন তিনি কি বলছেন। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। বিএসএফ প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে, এমনকি মহিলারাও বাদ দেয় না। যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই, নিজের বাড়ি যাবে তাকে 10 বার কৈফিয়ত দিতে হবে, তাকে 10 বার কার্ড দেখাতে হবে, তাকে 10 বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে 10টা ভোটও বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। আপনারা শুনলেন তিনি কি বলেছেন। তিনি বলছেন যে সালিসির নাম করে টাকা তোলা যাবে না। শুধু তাই নয়, ফাঁকা যে সমস্ত জমি রয়েছে, ফাঁকা জমিতে পতাকা লাগিয়ে জমি দখলও করা যাবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রীতিমতো হুঁশিয়ারি। কি বলেছেন উদয়ন গুহ আরো একবার শোনাই আপনাদের। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। বিএসএফ প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে, এমনকি মহিলারাও বাদ দেয় না। যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই, নিজের বাড়ি যাবে তাকে 10 বার কৈফিয়ত দিতে হবে, তাকে 10 বার কার্ড দেখাতে হবে, তাকে 10 বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে 10টা ভোটও বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে
সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজের দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন যে ফাঁকা জমিতে পতাকা লাগিয়ে জমি দখল করা যাবে না, সালিশি সভার নামে তোলা যাবে না। তার সাথে এটাও বলে দিতে পারতেন যে এগুলো না করলে আবার তৃণমূলও করা যাবে না, তাহলে তো লেটা ছুটে যেত। এতদিন ধরে এত কিছু চলে, এখন নির্বাচনের আগে উদয়নবাবুর কি এই কথাগুলো বলা সাজে? তাহলে উদয়নবাবু তো প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে এগুলো করেই তৃণমূল চলে। হ্যাঁ, উদয়নবাবু ঠিকই বলেছেন, এইগুলো করেই তৃণমূল চলে। আর এইগুলো না করে মমতা অভিষেকের দলে কোনো মানুষ আছেন বলে অন্তত আমার জানা নেই। ধন্যবাদ শঙ্কর বাবু।